এই হুকগুলো আসলে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই ভীমগুলোর জন্য। তো ভীম হোক কলম হোক এই হুকগুলো কিন্তু আপনাদের দিতে হবে। তো বিভিন্ন এখন হচ্ছে কি অনলাইনের যুগ, এই হুকগুলো দেখা যায় অনেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়, আবার অনেকে 3 ইঞ্চি দেয় না 2 ইঞ্চি দেয়। দেখা যায় এই রডগুলো ঢুকাইতে অসুবিধা হবে, যার ফলে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 3 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং রড নিয়ম কারণ মেনে কিন্তু আপনাদের ভীমের রডগুলো সাজাইতে হবে, কারণ আপনাদের রডের জয়েন্ট যদি উল্টা পুল্টা জায়গায় পড়ে তাহলে কিন্তু ভূমিকম্পের সময় ক্যারাক ধরতে পারে ভীম। আর এই যে যে ঘন রিং গুলো দেওয়া হয়, এল পরে ভাগ করে যে ঘন রিং গুলো দেওয়া হয়, ভূমিকম্পের সময় রিনফোর্সমেন্ট কাজ করে অতিরিক্ত, যার ফলে এখানে চাপ থাকে অনেক, কলমের সাইডে অনেক চাপ থাকে। কারণ এখানে ঘন রিং যদি না দেওয়া হয় এর করে ভাগ করে 3-4 ইঞ্চি পর পর, তাহলে আপনাদের ভূমিকম্পের সময় যে ভীমের রডগুলো আছে এগুলা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে এল পরে ভাগ করে এখানে ঘন রিং দেওয়া হয়। তো ভীমের রড বাইন্ডিং করার সময় যখন আপনারা একটি সাইডের ভীমের রড বাইন্ডিং করবেন তখন অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী আপনাদের জয়েন্ট গুলা কোথায় দিতে হয় এগুলা সঠিক নিয়মে দিতে হবে। কারণ এই যে যে ভীমগুলো দেখা যাচ্ছে, এই ছাদের যে সেলাপের লোডটা আছে এই সেলাপের লোডটা কিন্তু আপনার ভীমের মাধ্যমে কলমে যায়। তো ভীমের জয়েন্ট গুলো যদি সঠিক নিয়মে আপনাদের না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের ভীমের ঢালাই কেরাক করতে পারে এবং কি রড ফেল করতে পারে ঢালাই থেকে। তো এর ফলে অবশ্যই উপরের রডগুলো আপনাদের মাঝখানে দিতে হবে, আর নিচের যে রডগুলো হয় এগুলো আপনাদের এর পরে ভাগ করে সাইডে দিতে হবে।